জমিতে পানি দেওয়া হচ্ছে। যা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমার নানির বাড়িতে, দুপসিসিয়া উপজেলায়। তো আমি আপনাদেরকে দেখাবো আমার মামার শস্য ক্ষেত, কীরকম তার ধান হয়েছে এই জমিতে। তো আপনারা আমার সাথেই থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তো আমার মামার জমিতে এখন বর্তমান আমি রয়েছি, তো মামার কাছ থেকে একটু জানবো এগুলো ধানের ব্যাপারে। তো মামা এগুলা কি জাতের ধান? ওরা হলো আগুরঞ্জিত। আগুরঞ্জিত? আগুরঞ্জিত ধান। আচ্ছা, তো এগুলা কবে মানে উঠছেন আর কি? ওর বয়স প্রায় 2 মাস পার হলো। এগুলো ধানের বয়স 2 মাস পার হয়েছে, পার হয়ে গেছে। আচ্ছা, তো এগুলা কবে মানে কাটা যেতে পারে? আরো 1 মাস। 1 মাস নাও লাগতে পারে এরকম। বুঝতে পারছি। তো এখানে আরো একটু ব্যাপার আমি জানতে চাই, এগুলো ধানের ফলনশীল কীরকম অবস্থা বা কীরকম হবে, কতটুকু আশাবাদী হবে? ইনশাল্লাহ 18-20 মন এরকম। বিঘা প্রতি? বিঘা প্রতি 20 মন। 18-20। আগুরঞ্জিত ধান। আগুরঞ্জিত ধান। ধান তো দেখলাম অনেক ভালো মোটামুটি হয়েছে। ভালো। এগুলো ধানে কি কি মানে সার দিয়েছেন? টিএসপি, হ্যাঁ হ্যাঁ, ইউরিয়া, হ্যাঁ, এই 3 প্রকারের সার। টিএসপি, ইউরিয়া আর ড্যাপ। ড্যাপ। আচ্ছা, এগুলো মানে 1 বিঘাতে ধান হতে মানে কেমন টাকা পয়সা খরচ হয়? 1 বিঘা তুলতে মেলা টাকা খরচ হয়। কিরকম? 14-15 হাজার টাকা খরচ। 14-15 হাজার টাকা টোটালে খরচ। কাটা পর্যন্ত 15 হাজার টাকা যায় মানে কাটা? একদম কাটা দাম 3 হাজার টাকা, 3500 টাকাতে কাটা বিল। বুঝলাম। এটা তো দুপসিসিয়া উপজেলা। উপজেলা, হ্যাঁ, ইউনিয়ন। তো যাই হোক, আর আপনার এখানে আরেকটা জিনিস, আর এটা হলো আল, জমির আল হলো আল, যা 2টা জমিকে পৃথক করেছে। এক সাইডে আমার বড় মামার আর এক সাইডে ছোট মামার জমি এখানে। তো এখানে জমিতে পানি দেওয়ার ব্যবস্থাও রয়েছে, এই যে মেশিন দিয়ে তারা পানি দিচ্ছে। এখন তো পানি নেই বর্তমান, তো এখানে পানি দেওয়া হচ্ছে সেই পরিমাণে, প্রচুর পরিমাণ পানি লাগতেছে। আমি আরও একটু আগে যাই আপনাদেরকে দেখানোর জন্য। ধানগুলো মানে সত্যি অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা এসেছে এই ধান ভালো হয়েছে দেখে, তারা এখানে ব্লগ ভিডিও বানাচ্ছে কীরকম করে এত ভালো ধান হলো এগুলো জানার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আবারও সবাইকে অনেক সুন্দর পরিবেশ, ভালোই লাগতেছে দেখতে। তো যাই হোক, তো বন্ধুগণ আপনারা সবাই তো শুনলেনই আমার মামার ধান মানে খরচ এবং কীরকম ধান পাবে। তো সে অনেক খুশি তার এই জমিতে ধান রোপণ করে। দেখলাম আশপাশকার জমিতে অনেক ভালোই ধান হয়েছে মোটামুটি। তো এই ব্লগে শেষ করলাম ভিডিওটা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।